সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের আলোচ্য বিষয় প্রমিত উচ্চারণে কোথায় হসন্ত হবে এবং কোথায় হবে না। আমরা জানি বাংলায় ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে, যেমন অ, আ, ই ইত্যাদি। এগুলো কারো সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হয়েছে। আবার যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে, যেমন ক, চ, ট ইত্যাদি। এগুলোর প্রত্যেকটার সাথে একটি অ আছে, যেমন ক যোগ অ, চ যোগ অ, ট যোগ অ। এই অ যেখানে থাকবে না সেখানে হসন্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় হসন্ত হবে, কোথায় হবে না। তাহলে একটা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। যেমন কাক, এই শব্দের উচ্চারণ হবে কাক। এখানে দ্বিতীয় কয়ে অ এর উচ্চারণ নেই, তাই হসন্ত হবে। কিন্তু কাকলি শব্দের মধ্যে কয়ে অ এর উচ্চারণ আছে, তাই হসন্ত হবে না, উচ্চারণ হবে কাকলি। আরেকটি শব্দ কলহ, এখানে তিনটি ধ্বনির সাথে অ এর উচ্চারণ আছে, তাই কোথাও হসন্ত হয়নি। আরেকটি শব্দ খেয়াল করো, বাবলি। এখানে মধ্য ব এর সাথে অ এর উচ্চারণ হবে না, তাই এর উচ্চারণ হবে বাবলি এবং ব এর সাথে হসন্ত হবে। আর কয়েকটি উদাহরণ দিয়ে একটু পরিষ্কার করার চেষ্টা করি। অক্ষ, এখানে ক এর সাথে হসন্ত হয়েছে। একটা বিষয় মনে রাখবে, যুক্ত বর্ণ ভেঙে যখন দুইটি বর্ণে লেখা হয় তখন প্রথম বর্ণে অবশ্যই হসন্ত হয়, এখানে এই জন্য হসন্ত হয়েছে। একইভাবে অত্যন্ত, এখানে ত এর সাথে হসন্ত হয়েছে, ন এর সাথে হসন্ত হয়েছে, অর্থাৎ এখানে অ এর উচ্চারণ নাই। অনুকূল, এখানে ল এর সাথে অ এর উচ্চারণ নাই, তাই হসন্ত হয়েছে। অনুকরণ, এখানে দন্ত ন এর সাথে অ নাই, তাই হসন্ত হয়েছে। অন্তঃকরণ, এখানে ন এর সাথে অ উচ্চারণ হবে না, তাই হসন্ত হয়েছে। এখানে ক এর সাথে অ নাই, তাই হসন্ত হয়েছে। কিন্তু এই ক এর সাথে দেখো, খেয়াল করো যে এখানে অ আছে, তাই হসন্ত হয়নি। আমার পরবর্তী ভিডিও উচ্চারণ নির্ণয়ের কৌশল। আশা করি এই ভিডিওটি দেখলে উচ্চারণে 5-এ 5 তোমার নিশ্চিত হবে। ধন্যবাদ সবাইকে।